আসসালামু আলাইকুম। কনটেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের ক্যাপকাট প্রো এর আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে স্পিড সংক্রান্ত বিষয় দেখাবো। অর্থাৎ ভিডিওর মধ্যে স্পিড মোশন, স্লো মোশন এই বিষয়গুলো কিভাবে আপনারা কাজ করবেন। আচ্ছা, ডিফল্ট। তো স্পিড মোশন নিয়ে ক্লাস শুরু করার আগে বলবো আপনারা যেই ভিডিওতে স্পিড মোশনের কাজ করবেন অবশ্যই চেষ্টা করবেন সেই ভিডিও যেন একটু হায়ার এফপিএস এর হয়। এফপিএস কি সে ব্যাপারে যদি ছোট্ট করে বলি, অর্থাৎ ১ সেকেন্ডে কতটা ফ্রেম স্ক্রিনে দেখাবে বা কতটা ফ্রেম চেঞ্জ হবে, এটা হচ্ছে এফপিএস। ভিডিওতে শুধু ভালো এফপিএস হলেই হবে না। আপনার প্রজেক্টে যে ফ্রেম রেট সিলেক্ট করা থাকবে, অর্থাৎ যে ফ্রেম রেটে আপনি কাজ করবেন সেটাও মডিফাই করে যতটা হায়ার নেওয়া যায় সেটা নিবেন। তাহলে স্পিড মোশনের কাজটা স্মুথ হবে। অর্থাৎ এই যে সাইডে মডিফাই, এই মডিফাই বাটন থেকে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফ্রেম রেট। সো এই ফ্রেম রেটটা হাইয়েস্ট যেটা 60 এফপিএস নেওয়ার ট্রাই করবেন। এতে কিন্তু অবশ্য পিসির উপর একটু প্রেশার পড়বে। আচ্ছা, তো আমি একটা ভিডিও নিয়ে আসি। আপনারা এমনি স্টক ভিডিও কোথা থেকে ডাউনলোড করতে পারেন? পিক্সাবে, পিক্সেলস, এই যে pixels.com বা হচ্ছে পিক্সাবে, এই সকল, এছাড়া ভিকটিজি আরো ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে স্টক ফুটেজ নামাতে পারবেন। আচ্ছা, তো ফাস্ট মোশনের কাজ কিভাবে করবেন? আপনারা আপনাদের ক্লিপটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে ভিডিওর পাশে, ভিডিও অপশনের পাশে যে অপশনটা স্পিড, এইখানে চলে যাবেন। তো এখান থেকে স্ট্যান্ডার্ড মোডে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 1x, অর্থাৎ এখন যে স্পিডটা সেটা স্বাভাবিক যে ভিডিওর মূল স্পিড সেটা। আচ্ছা, এবার এটা আপনি বাড়িয়ে দিতে পারেন। যত বাড়াবেন তত হচ্ছে আপনার স্পিড বেড়ে যাবে ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা ছোট হয়ে গিয়েছে। ওকে, এখন কিন্তু ভিডিওটা স্পিড বেড়ে গিয়েছে। আপনি আরো বৃদ্ধি করেন। আপনি চাইলে এখানে লিখতে পারবেন এই যে এটা হচ্ছে 1%, মানে এটা 100% স্পিড 1x। তো আপনি এটাকে চাইলে 1.5x, 2x, আপনি যেটাই লেখেন, লাইক 5x। এখন দেখবেন অনেক স্পিড হয়ে গেছে ভিডিওটা। ওকে, একইভাবে স্লো মোশন যেভাবে করবেন সেটা হচ্ছে এই যে ভিডিওটা এটা কমিয়ে দিবেন, যত কমাবেন তত স্লো হবে। তো ভিডিও যদি আপনারা কোনো কারণে স্লো মোশন করেন, যেমন আমরা অনেক সময় দেখি একটা ভিডিও এই ধরনের এডিট হয় যে ভিডিওটা স্বাভাবিকভাবে যাচ্ছে পরে হঠাৎ স্লো হয়ে যায়, তারপর আবার ফাস্ট। এই কাজগুলো স্মুথলি কিভাবে করে এটা আপনাদেরকে আজকে দেখাবো। আচ্ছা, ধরেন এই পর্যন্ত স্বাভাবিকভাবে যাবে। তারপর যখন এই যে ক্যামেরাটা ঘুরবে তখন একটু স্লো মোশন হবে। আমি এরকম চাচ্ছি। আপনারা এখানে সিম্পলি সি দিয়ে এটা কাট করে দেন। তারপর আমি যতটুকু অংশ যাচ্ছি স্লো মোশন হবে। এই যে এতটুকু অংশ আমি যাচ্ছি স্লো মোশন হয়ে যাবে। এবার এটাকে সিলেক্ট করে এটা স্লো করে দিলাম। তো আপনি যে ভিডিওর যে অংশ বা যখনই আপনি স্লো মোশন করবেন, একটা জিনিস করবেন সেটা হচ্ছে যে স্মুথ স্লোমো, এটা সিলেক্ট করে এখান থেকে অপটিক্যাল ফ্লোটা সিলেক্ট করে কিছুক্ষণ ওয়েট করবেন। কারণ এতে ভিডিওটা স্মুথ হবে। কারণ অনেক সময় স্লো মোশন করলে, বিশেষ করে এফপিএস কম থাকলে আ একটু কেমন যেন ভিডিওটা চোখে লাগে। স্লো মোশন হলে সেটা স্মুথ হয় না। সো আপনারা চেষ্টা করবেন এভাবে কাজটা করার। এটা বেশ কিছুক্ষণ সময় নিবে প্রসেসিং হতে। তো এটা 100% হলে আমরা একটু দেখার চেষ্টা করব যে কিরকম ধরনের কাজ করলো সেটা। সো এপ্লাইড হয়ে গিয়েছে আমাদের স্লো মোশনের প্রতি স্মুথ, অর্থাৎ অপটিক্যাল ফ্লো। এখন আমরা ভিডিওটা যদি শুরু থেকে দেখি, এই যে এটা স্বাভাবিক, দেন একদম স্লো হয়ে গেল। আবার স্বাভাবিক। ওকে। তো একইভাবে আমি যদি চাই এই অংশটা একটু ফাস্ট ফরওয়ার্ড হবে। অনেক সময় দেখি এইভাবে যাচ্ছে একটু ফাস্ট হয়ে গেল আবার স্লো। সো এক্ষেত্রে আমি এটা ফাস্ট করে দিলাম। তো ফার্স্ট যে অংশটা করবেন এর পরের অংশটা একটু স্লো করলে ভিডিওটা আমি ছোট করে দিই, নইলে অনেক সময় নিবে। তখন জিনিসটা একটু দেখতে স্মুথ লাগে। সো এখন দেখবেন আ ভিডিওটা ফাস্ট হয়ে তারপরে স্লো হয়ে যাবে, বিষয়টা একটু স্মুথ লাগবে। এই যে এটা স্বাভাবিক আছে, মানে ফাস্ট হয়ে গেল আবার স্লো। সো এইভাবে স্লো মোশন, ফাস্ট মোশন এর বিভিন্ন কাজ আপনারা খুব সহজেই করতে পারবেন। ওকে। সো
এখন দেখি এখানে আরো কি অপশন আমি পাচ্ছি। এই যে কার্ভ বা ভেলোসিটি ইফেক্টস। ইফেক্টস প্যানেলে একটু বিভিন্ন রকম ইফেক্টস দেওয়ার ট্রাই করবে, এটা আপনারা দেখে নেবেন। বাট কার্ভটা জাস্ট দেখাবো। এখান থেকে কাস্টমটা দেখানোর আগে আমি যদি এই যে এখানে বিভিন্ন গ্রাফ দেখতে পাচ্ছেন, এই গ্রাফের কাজ কি? তো এই অংশটা আমি যদি এইখানে এটা সিলেক্ট করে দিই তাহলে কি হবে অ্যাকচুয়ালি? এটাও এই স্মুথনেস এর জন্য যে এইভাবে যাচ্ছে তো হঠাৎ করে স্লো মোশন আবার বেড়ে গেল। তো এই একটা স্মুথনেস এর জন্য মূলত এই গ্রাফ। তো আমি যদি নান করে দেই, এবার কাস্টম থেকে বোঝার চেষ্টা করি বিষয়টা। অর্থাৎ আমার ভিডিওর এই অংশটার মধ্যে এটা হচ্ছে স্বাভাবিক আছে 1x। এই 1x থেকে আমি যদি উপরের দিকে যাই স্পিড বাড়বে, নিচের দিকে গেলে স্পিড কমবে। সো আমি চাইলে স্পিড বাড়ানো কমানোর কাজটা নিজের ইচ্ছা মতো করতে পারবো। তো এখানে বিভিন্ন রকম গ্রাফ, তো আপনাদের গ্রাফ অনুযায়ী আপনারা কাজ করবেন। যেমন যদি এমন হয় ভিডিওর শেষের অংশটা একটু স্লো হয়ে শেষ হবে, তো আপনারা এটা সিলেক্ট করবেন, এই যে ফ্ল্যাশ ইন। তো দেখবেন ভিডিও স্বাভাবিকভাবে যাবে। প্রথমে গতি বেশি থাকবে, স্পিড বেশি, দেন স্লো হয়ে শেষ হবে। আবার হচ্ছে জাম্প আউট। জাম্প আউট হচ্ছে ভিডিওর শুরুতে স্বাভাবিকভাবে থাকবে স্পিড, হঠাৎ স্পিড বেড়ে যাবে, তারপর স্পিড কমবে এবং কাজটা এখান থেকে স্মুথলি হবে। আপনারা যদি এই গ্রাফের মাধ্যমে করেন তাহলে বিষয়টা স্মুথ হবে। তো এটা ইউজ করার পর আপনি একটু চাচ্ছেন যে না বেশিক্ষণ থাকবে, ফার্স্ট অংশটা একটু বেশিক্ষণ থাকবে, স্মুথলি জিনিসটা শেষ হবে। আপনি চাইলে এখানে আরেকটা গ্রাফ যুক্ত করে দিতে পারেন। এই যে এখন এটাকেও এতটুকু অংশ এটা স্পিডে যাবে, তারপরে আস্তে করে স্পিডটা কমবে। তাহলে এই যে এটাকে এই পর্যন্ত এনে ফেলেন। দেখেন বিষয়টা কিভাবে কাজ করে। এখন কিন্তু স্মুথ লাগবে। এইভাবে গ্রাফ দিয়ে কাজ করলে আপনি সহজে খুব স্মুথলি কাজ করতে পারবেন। হঠাৎ করে বেড়ে গেল স্পিড, হঠাৎ করে কমে গেল, এই ধরনের বিষয় হবে না। স্পিড নিয়ে আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।